ছোট ছোট আলু নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। আলুগুলো ভালো করে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো সিটি দিয়ে দেব, দিলে হয়ে যাবে আলু সিদ্ধ। সামান্য একটু নুন দিলাম আর এর মধ্যে জল ঢেলে দিলাম। এবার এটা ওভেনের মধ্যে বসিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আলুগুলো ছাড়িয়ে নিতে হবে। কড়াইতে 2টো শুকনো লঙ্কা দিলাম আর গোটা মশলা দিয়ে দিলাম, ধনিয়া আর দিলাম জিরা। এগুলো অল্প একটু ভাজা ভাজা করে নিতে হবে, নিয়ে এগুলো পেস্ট করতে হবে। এর মধ্যে দেব অল্প একটু টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, এর মধ্যে সামান্য একটু জল দিলাম। কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। দিয়ে এটা পেস্ট করে নিলাম। এদিকে আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো একটু কাঁটা চামচ দিয়ে অল্প গেঁথে নিচ্ছি, কারণ মশলাগুলো যাতে ওর মধ্যে যায়। এইভাবে সমস্ত আলুগুলো আমি এভাবে কাঁটা চামচে গেঁথে গেঁথে নিয়েছি। একটাও আলু আমি অর্ধেক করিনি, সব গোটাই আছে। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিলাম গোটা জিরে আর দিলাম আগে থেকে কেটে রাখা ভাজা পেঁয়াজ। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজগুলো। এভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে এসেছে। এর মধ্যে দেব গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করার পরে আগে থেকে ধুয়ে রেখেছিলাম মটরশুঁটিগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। প্রায় ভাজা হয়ে এসেছে। দিলাম অর্ধেক চামচ রসুন বাটা। রসুনটা তেলে ভেজে নিচ্ছি। এর মধ্যে এবারে দিয়ে দেব সিদ্ধ করা আলুগুলো। এবার এটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। বারবার নাড়াচাড়া করে এগুলো কষিয়ে নেব, না হলে তলায় লেগে যাবে। সামান্য টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে এভাবে নাড়তে থাকবো। এবার এর মধ্যে দেব 1 চামচ আদা বাটা, আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। সেই মশলাটা পুরোটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। বারবার এভাবে কষতে থাকবো, না হলে তলায় লেগে যাবে। আর দেব প্রয়োজন মতো নুন। অর্ধেক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেব অর্ধেক চামচ মরিচের গুঁড়ো। 1 চামচ দেব হলুদের গুঁড়ো।
দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে বারবার কষতে থাকবো। একটু ভালো করে কষা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেব। সামান্য একটু চিনি দিলাম। যাই হোক, ইলেকট্রিক নেই, ছিল না বলে আমি দেখাতে পারিনি, জল দিয়ে দিয়েছিলাম। আলুর দমটা প্রায় হয়েও এসেছে। এর মধ্যে দিয়ে দেব শুকনো মেথি পাতা। এটা দিয়ে 5 মিনিট পরে নামিয়ে নেব একটু গরম মশলা দিয়ে। যাই হোক, 5 মিনিট হয়ে গিয়েছে। এবার সামান্য একটু গরম মশলা দিয়ে দেব। একদম একটুখানি। আলুর দম একদম রেডি। এবার এদিকে পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। পালং শাকগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। অনেক দিনের ইচ্ছে ছিল পালং শাকের পরোটা খাবো, সেটা আর হয়ে ওঠেনি। এদিকে জল গরম হয়ে এসেছে, এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে দেব, তাড়াতাড়িও হয়ে যাবে। সিদ্ধ হয়ে গিয়েছে, জল ঝরিয়ে নেব, নিয়ে এটাও পেস্ট করে নেব। এটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গিয়েছে। এবার নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব স্বাদ মতো চিনি। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেব সামান্য একটু সুজি। এই তিনটে মিলিয়ে মিশিয়ে নেব ভালো করে ময়দার সঙ্গে। এভাবে মিশিয়ে নেব। আর দেব একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দাটা। এভাবে বারবার ময়দাটা এভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দেব এবার পেস্ট করা পালং শাক। এটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব, একসঙ্গে পুরোটা দেব না। হয়তো জল না দিলেও চলবে, দেখা যাক। এটা আগে মেখে নিই। জল দিতে হয়নি, ওটা দিয়েই পুরোটা মাখা হয়ে গিয়েছে। খুব ভালো করে এটা ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যাই হোক, মাখা হয়ে গিয়েছিল। এবার আমি একটা একটা করে পরোটাগুলো বেলে নেব। এটা 3 কোনা পরোটা করব, তাই আমি প্রথমে গোলটা একটু বেশি বড় করে নিই, যাতে ভাঁজ করার পরে আর বেশি বেলতে না হয়। এভাবে আস্তে আস্তে বেলে নিচ্ছি। রুটিটা একটু বেশ বড় সাইজের বানাবো, আবার ভাঁজ করলে খুব অল্প বেলতে হবে। এবারে একটু বেলে নিলেই হয়ে যাবে।
তাতে পরোটাও একটু বেশ বড় সাইজেরও হয়ে যাবে। পরোটা বেলা একদম রেডি। খুব তাড়াতাড়ি খুব সুন্দর হয়েছে পরোটা বেলা। এবার এটা আরেকটা বেলে নেব, তারপরে ভাজবো। দুটো পরোটা হয়ে গিয়েছে, এবার আমি এটা ভাজবো। তাওয়াতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আরও একটা দিয়ে দিলাম। এবার এটা উল্টে পাল্টে নেব। এভাবে আস্তে আস্তে পরোটাগুলো ভেজে নিতে হবে। খুব নরম হয়েছে। খুব সাবধানে না উল্টে দিলে এটা ছিঁড়ে যেতে পারে। তেলটা একটু বেশি পড়ে গিয়েছে। এতটা তেল না দিলেও হবে, কিন্তু তেলটা আমার হাত থেকে একটু বেশিই পড়ে গিয়েছে। পরোটা ভাজা প্রায় রেডি। খুব সুন্দর হয়েছে। শীতকালে পালং শাক বা বিট দিয়ে রুটি, পরোটা বা লুচি খেতে খুব ভালো লাগে। পরোটা আলুর দম রেডি। মটরশুঁটি দিয়ে গোটা গোটা আলুর দম আর পালং শাকের পরোটা। এখন শীত প্রায় শেষের দিকে, নেই বললেই চলে। রাতের দিকে একটু ঠান্ডা থাকে, যাই হোক এই সময় এইটাও ভালো লাগে বেশ, পরোটা আর আলুর দম খেতে। পরোটা খুব নরম হয়েছে। অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। দেখা হবে আবার পরের ভিডিওতে।